জুলাই আগস্ট আন্দোলনে নিহত ৫৬ জন শহীদের স্মৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে অন্তর্বর্তী সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে ৫ উপদেষ্টা, সচিব, আহত ও শহীদদের পরিবার উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টারা জানান, এই সরকারের শাসন আমলেই জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের তথ্য, ছবিতে প্রতিবেদন। জুলাই শহীদদের স্মৃতি অম্লান রাখতে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় জনাব সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবার, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রেণী পেশার মানুষ। স্মৃতিস্তম্ভ উদ্বোধনের আগে উপদেষ্টারা তাদের ফুলের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমাদের সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে। আমি রিকোয়েস্ট করেছি, আপনারা চেষ্টা করেন ৫ই আগস্টের আগেই মামলাগুলো চার্জশিট দেওয়ার জন্য। ওনারা আমাকে অ্যাসিওর করেছেন যে অনেকগুলো মামলা ওনারা চার্জশিট দিতে পারবেন। চার্জশিট দেওয়া মাত্র আমরা বিবেচনা করে দেখব, চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হয়। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত বিচার আইনে এই সমস্ত অপরাধের বিচার শুরু, বৈষম্যহীন, শোষণহীন নতুন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে, যেখানে কোনো শাসক এসে অপশাসনে পরিণত হবে না, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি নারায়ণগঞ্জের ৫৬ শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন। জানাচ্ছি সে সমস্ত অকুতোভয় লড়াকু যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, যারা প্রাণদান নিয়ে আহত হয়নি কিন্তু লড়াই করেছেন, শক্তি জুগিয়েছেন, সে সমস্ত যোদ্ধাদেরকে, তাদের পরিবারদেরকে, তাদের জন্যই আজকে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। আমরা মনে করি যে সম্মান দেওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, এক, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের বিরুদ্ধে স্বৈরাচার এবং স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা। এই বিচার কেবল বিচার না, এই বিচার ন্যায় বিচার হতে হবে, যাতে আর কোনোদিন বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের কোনো বাহিনী নিজ দেশের জনগণের বুকে এইভাবে করে গুলি চালাতে না পারে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রাচীবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। আমরা আশা করব ৫ই আগস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি, তারপর একটা উদ্বোধনীতে যাব। ওইটা হচ্ছে স্বৈরাচারের ঠিকানা। আমরা ওই ঠিকানাকে সংরক্ষণ করতে চাই, দেখাতে চাই যেখানে এই প্রাচীবাদ কিভাবে মানুষকে অত্যাচার করত, কিভাবে তাদের বিভিন্ন রকম পরিকল্পনা ছিল, সেটা বাংলাদেশের মানুষ এসে দেখবে। সেটা কাজ চলছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ৫ উপদেষ্টারা আরও জানান, জুলাই আগস্টের যোদ্ধাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাদের স্মৃতি ধরে রাখতে সকল জেলায় স্থাপনা নির্মাণ ও সেগুলোতে শহীদদের নামকরণ করা হবে। আশা করি একটা কথা বলে শেষ করি, জুলাইতে আমরা কেন বিজয়ী হয়েছিলাম।